এমন কোনো ব্যাঙ দেখেছেন যার ডাক ছোট বাচ্চাদের খেলনার আওয়াজের মতো? বা বাঘকে যুদ্ধে ভালুকের কাছে পরাজিত হতে দেখেছেন? অথবা কোনো 9 তলা বিশিষ্ট বাস দেখেছেন? দোতলা বাসের কথা কিন্তু আমি বলছি না। এইসব শুনে নিশ্চয়ই আজব লাগছে, কিন্তু আমাদের এই পৃথিবীটাই আজব। এই পৃথিবীর মানুষগুলো যেমন নিত্য নতুন বিচিত্র সব ঘটনার জন্ম দেয়, তেমনি পশু পাখিরাও তাদের ভালোবাসার জোরে এমন এমন কাজ করে বসে যা মানুষকে চমকে দেয়। এসব ঘটনার কিছু কিছু দেখে তো মনে হবে এমনটাও সম্ভব। নাম্বার 1, জীবজন্তুর ব্যাপারে আমরা সবসময় এটাই ভেবে থাকি যে তারা খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকারক হয়। পশুরা সাইজে যত বড় হবে ততটাই বিপজ্জনক হবে। কিন্তু আমি এখন আপনাদের একটি প্রাণী দেখাতে যাচ্ছি যা এতটাই ছোট যে মানুষের হাতের মুঠোয় থাকতে পারবে, এবং এটি যতটা ছোট ঠিক ততটাই বিপজ্জনক। এটি এতটাই বিপজ্জনক যে মানুষের জীবনও নিয়ে নিতে পারে। হ্যাঁ, আমি ব্লাডওয়ার্ম পোকার কথা বলছি। এটি সাধারণত জঙ্গল ও স্যাঁতস্যাঁতে অঞ্চলেই পাওয়া যায়। এই পোকাটির মুখ বাকি পোকাদের থেকে সম্পূর্ণ আলাদা এবং অদ্ভুত রকমের। এটির মুখ সবসময় দেহের ভেতরে থাকে, কিন্তু শিকার করার সময় বন্দুকের নলের মতো সম্পূর্ণ বাইরে চলে আসে। এর দাঁত প্রায় তামার মতো শক্ত, এবং এটি কামড়ে দেওয়ার পর দাঁত থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নির্গত করে, যা একজন সুস্থ সবল মানুষকে প্যারালাইজড করে দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষ অজ্ঞানও হয়ে যেতে পারে। পোকাদের জগতে এটি বেশ বিষাক্ত ও ভয়ঙ্কর একটি পোকা। নাম্বার 2, বাসে ট্রাভেল করা এক অন্যরকম অভিজ্ঞতা। আর যদি সেই বাসটি হয় দোতলা বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু 9তলা বাস হলে কেমন হবে ভেবে দেখেছেন একবার? হয়তো আপনি ভাবতে পারছেন না বা বিশ্বাসই করতে পারছেন না কিরকম হতে পারে এই 9তলা বিশিষ্ট বাস। এই ভিডিওতে এখন আপনারা একটি 9তলা বাস দেখতে পাচ্ছেন। কি অবাক হচ্ছেন? কিন্তু বেশি অবাক হওয়ার কিছু নেই, এটি একটি এডিট করা বাস মাত্র। নাম্বার 3, বর্ষা ঋতুতে ব্যাঙ তো প্রায় সব জায়গায় সচরাচর দেখা যায়। খুব কম মানুষই আছেন যারা ব্যাঙ দেখে ভয় পায় না, এবং তাদের কাছে ব্যাঙ খুব কিউট ও সুন্দর একটি প্রাণী। কিন্তু আপনারা এখন যে ব্যাঙটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক কিউট এবং সুন্দর। এটির ডাক প্রায় ছোট বাচ্চাদের খেলনার আওয়াজের মতো। অনেক কিউট দেখতে এই ব্যাঙটি খুব রেয়ার, এবং এটিকে খুব কম জায়গাতেই পাওয়া যায়। নাম্বার 4, পৃথিবীর সকল ঠান্ডা জায়গার মধ্যে অ্যালাস্কা একটি। এখানকার তাপমাত্রা মাইনাসে থাকে সব সময়। এখানে এতটাই ঠান্ডা পড়ে যে চুলায় ফুটন্ত গরম পানিকে নিমেষের মধ্যে বরফে পরিণত করে দিতে পারে। একজন ব্যক্তি এটি করে দেখিয়েছিলেন। উনি যেদিন এটা করেছিলেন সেদিনকার তাপমাত্রা ছিল -47°C। আর সে চুলার গরম ফুটন্ত পানি হাওয়ায় ছুঁড়ে মারতেই কি ঘটলো তা নিজের চোখে দেখে নিন। যেই না ফুটন্ত গরম পানিকে উপরে ছড়া হলো, তার সাথে সাথে বরফে পরিণত হয়ে গেল। তাহলে এবার ভেবে দেখুন তো, যেখানে ফুটন্ত গরম পানিরই এই দশা, সেখানে মানুষের বেঁচে থাকাটা কতটা কষ্টের। নাম্বার 5, আপনি যখন বাসা থেকে বের হন হয়তো খুব স্বাভাবিকভাবে রাস্তায় কুকুর অথবা বিড়াল দেখে থাকেন। তবে এই ব্যক্তি যখন তার ঘরের সামনের বাগান পরিষ্কার করছিলেন তখন সে একটি অদ্ভুত প্রাণী দেখতে পান, যেটির চোখ জ্বলজ্বল করছিল। তবে এটি কোনো বিড়াল বা ইঁদুর ছিল না, ছিল একটি কুমির। এই কুমিরটি ড্রেন লাইনে কিভাবে এসেছে সেটা তো চিন্তার বিষয়, এবং এই ব্যক্তিটিও হয়তো কোনোদিনও ভাবেনি যে সে একদিন এমন কিছু দেখতে পাবেন। কুমির যে কতটা ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রাণী তা হয়তো আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই। আমরা সবাই জানি এর ভয়ঙ্কর রূপ। একজন অ্যানিমাল এক্সপার্ট কুমিরের রিয়াকশন দেখার জন্য ডাইনোসরের ড্রেস পরে তার সামনে যায়, এবং কুমিরটি তাকে দেখতেই থাকে। যদি কোনো মানুষ কুমিরের খুব কাছে চলে যায় তাহলে হয়তো কুমির তাদের খেয়ে ফেলতো, কিন্তু এখানে ডাইনোসরের ড্রেস পরায় কুমিরটি ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এটা আবার কোন প্রাণী, আর তাই সে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর যখন সেই ব্যক্তিটি কুমিরটির গায়ে হাত লাগায় তখন সেটিও ভয় পেয়ে যায়। নাম্বার 6, মাছেদের মধ্যেও অনেক অদ্ভুত ধরনের মাছ রয়েছে।
এমন অনেক প্রজাতির মাছ রয়েছে হয়তো আমরা কখনো তাদের সম্পর্কে কোনোদিন কিছু শুনিনি বা জানিও না। যেমন এই মাছটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই মাছটির চেহারা অবিকল মানুষের মতো এবং এই ভিডিওটি অনেক ভাইরালও হয়েছিল। অনেকে ধারণা করে থাকেন এরকম আরো অনেক অদ্ভুত রকমের মাছ রয়েছে যা হয়তো আজও আমাদের অজানা। আবার অনেকে ভেবে থাকেন এটি একটি মাছের মতো ডিজাইন করে বানানো কিছু। এটা থেকেই বলা যায় এরকম আরো অনেক অজানা জিনিস আমাদের দেখার বাকি রয়ে গেছে। আর কথা দিচ্ছি এরকম অজানা সব তথ্য আপনাদেরকে সব সময় দিয়ে যাব। নাম্বার 7, কিছু মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন হয়ে থাকেন, কিন্তু মানসিকভাবেও ফিট থাকা মানুষের জন্য অত্যন্ত জরুরি, যেটা হয়তো এই ভিডিওটি দেখে আপনার মনে হতে পারে। আপনারা হয়তো স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন এই মোটা লোকটি জিতবে না, কিন্তু আমি বলবো আপনার চিন্তা বদলান। এই মোটা লোকটি সবার পেছন থেকে দৌড়ে সামনে এসে জিতে যায় শুধুমাত্র তার কনফিডেন্সের জন্য। কিন্তু এই ভিডিওটি আসলে কতটুকু সত্য তা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তো আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। নাম্বার 8, ছোটবেলায় কোনো চিপস বা চকলেটের সাথে আমরা একটি ট্যাটু স্টিকার ফ্রি পেতাম, মনে আছে? যেটাকে আমরা আমাদের হাতে লাগাতাম। কিন্তু আজকাল মানুষ তাদের শরীরে এক এক ধরনের ট্যাটু করাতে পছন্দ করেন, কিন্তু এই পার্মানেন্ট ট্যাটু করতে অনেক সময় লাগে, আবার এটিতে প্রচুর ব্যথাও হয়। কিন্তু ভারতে একটি গাছ আছে যেটা হাতে কিছু সময়ের মধ্যে ট্যাটু করে দেয়, আর এটি দেখতেও অনেক ন্যাচারাল, আর এতে কোনো ব্যথাও হয় না। এটি পার্মানেন্ট থাকবে না ঠিকই, কিন্তু কিছুদিন পর এটি উঠে গেলে আবার নতুন ডিজাইনের একটি ট্যাটু করে নিতে পারবেন। এটা তো ভাবুন। নাম্বার 9, বর্ডার কলিদের ডগ ব্রিডের সবচাইতে স্মার্ট ও সবচাইতে দ্রুতগামী মানা হয়ে থাকে। 2019 সালের এপ্রিলে কানাডায় এই ঘরের বাহিরে একটি সিসিটিভিতে দেখা গিয়েছে 3টি কুকুর ঘরের বাহিরে খেলছিল, আর তখন ঘরের মালকিনকে ঘর থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে দেখা যায় এবং গাড়িতে করে কোথাও যাওয়ার জন্য গাড়ি ব্যাক করছিলেন। আর তখনই ছোট্ট আহুয়া নামক কুকুরটি ঠিক গাড়ির পেছনে চলে আসে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে সে গাড়ির নিচে পড়ে যেত, যদি না বর্ডার কলি সেখানে গিয়ে বিদ্যুৎ গতিতে সুপারম্যানের মতো করে তাকে না বাঁচাতো। আর যেই মালকিন এটা বুঝতে পারে সে সাথে সাথেই গাড়ি থেকে নেমে তাদের আদর করতে শুরু করেন। নাম্বার 10, বাচ্চার বিপদে সবার আগে মাই সামনে দাঁড়াবে। এটাই হয়তো মা জাতির স্বভাব, সেটা যে কোনো প্রাণীকুলের মাই হোক না কেন। যেমন সাপের সাথে যুদ্ধ করে নিজের বাচ্চাকে ছিনিয়ে আনেন, আবার কুকুর তার নিজের জীবন বাজি রেখে বাচ্চাকে বন্যার হাত থেকে রক্ষা করেন। ঠিক এরকমই আরেকটি উদাহরণ এখন দেখাবো আপনাদের। 2015 সালে ইউএসএতে একটি সাপ খরগোশের গুহায় হামলা করে আর খরগোশের দুটি বাচ্চাকে নিয়ে নেয়। তার মধ্যে একটি আগে থেকেই মৃত ছিল এবং আরেকটিকে সাপ মারার জন্য পেঁচাতে থাকলে সেটি শব্দ করতে শুরু করে। আর তার মা বাচ্চার সেই শব্দ শুনে বুঝতে পারে এবং সে সাথে সাথে এসে সাপকে কামড় বসায়। সাপ তার বাচ্চাকে ছেড়ে দিয়ে পালাতে থাকলে বাচ্চা খরগোশটি লাফ দিয়ে পালিয়ে যায়, কিন্তু তার আরেকটি বাচ্চাকে মারার জন্য মা খরগোশ সাপকে ছেড়ে দেয় না, সে সাপটিকে বারবার কামড়াতেই থাকে। এই ভিডিওটিতে একটি পিচ্চি বাচ্চার গলার আওয়াজ শোনা যায় এবং এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। নাম্বার 11, এই ভিডিওতে আপনারা আরও একটি মুরগি মাকে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কোবরা সাপের সাথে লড়াই করতে দেখবেন, যা সত্যি অবাক করা ব্যাপার। নাম্বার 12, প্রাণীদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই সবসময় চলতেই থাকে, কিন্তু ভাল্লুক আর বাঘের মধ্যে লড়াই হয়তো সচরাচর দেখা যায় না। কিন্তু বাঘ যদি বাচ্চার ক্ষতি করতে আসে তখন খুব ভয়াবহ কাণ্ড ঘটে, যা 2018 সালের ফেব্রুয়ারিতে টেডোবো ন্যাশনাল পার্কে ঘটেছিল, যা সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। পার্কে মটকাসুর নামের বাঘ আর জামুনবুদি নামের মা ভাল্লুকের এমন লড়াই হয়েছিল যে দেখতে দেখতে গুরুতর পর্যায়ে তা পৌঁছে যায়। ভিডিওটি থেকে দেখা যায় বাঘ বাচ্চা ভাল্লুকের পেছনে লাগলে মা ভাল্লুক বাচ্চা ভাল্লুকের কান্নার শব্দ শুনে সেখানে ছুটে আসে আর তুমুল মারামারি শুরু হয়ে যায়। তাদের মারামারি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কারো থেকে কম ছিল না আর কেউ হার মানছিল না। শেষে বাঘটি মা ভাল্লুকের কাছে পরাজিত হয়। নাম্বার 13, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেটাতে দেখা গিয়েছিল একটি মা হরিণ তার বাচ্চা হরিণকে কুমিরের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। একটি হরিণের বাচ্চা নদী পার হচ্ছিল আর সেটা দেখে একটি কুমির তার পিছু নেয়।
আর সেটা দেখে মা হরিণটি দ্রুত এসে তাদের মাঝখানে ঢুকে যায়, যাতে করে কুমিরটি তাকে খেয়ে নেয় আর তার বাচ্চাকে ছেড়ে দেয়। একটি হরিণ মায়ের এত উদারতা, মহানুভবতা আর বাচ্চার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যে কারো চোখে পানি এনে দেবে। এমন মায়ের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা রইল। নাম্বার 14, যদি আপনার দিন খারাপ যেতে থাকে তাহলে আপনি হয়তো মনে মনে চাইবেন মাটি ফেটে 2 ভাগ হয়ে যাক আর আপনি নিচে চলে যান। হ্যাঁ, ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল জাপানের ফুকুওকাতে 2016 সালে। সেখানে কোনো প্রকার কোনো পূর্ব আভাস ছাড়াই একটি ব্যস্ত শহরের রাস্তা হঠাৎ করেই 2 ভাগ হয়ে ধসে পড়ে 100 ফিট দূরত্বে। ভাগ্য ভালো ছিল যে কারো কোনো ক্ষতি হয়নি, আর এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেছে। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলো আপনাকে বেশ অবাক করবে। পুরো পৃথিবীতে প্রতিনিয়ত এসব আজব ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু এর মধ্যে কয়টাই বা আমরা জানি। অনেক সময় অনেকে তাদের পাশে ঘটে যাওয়া ঘটনারই খবর রাখে না, আর অন্য কিছু জানার ইচ্ছে তো বহু পরে। শুরুটা নিজের জায়গা থেকে করতে হয়। আমরা সবাই সামাজিক জীব, কিন্তু এখন দেখা যায় সমাজের কেউ বিপদে পড়লে আমরা কখনোই এগিয়ে যাই না যদি নিজের কোনো ক্ষতি হয়। সেখানে ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারলেন পশু পাখির মধ্যে মানুষের থেকে অনেক বেশি ভালোবাসা আছে। এমনকি অপরিচিত মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানোর বহু ঘটনা আছে পশু পাখিদের। এখন তো মাঝে মাঝে মনে হয় দিন দিন পশুগুলো সব মানুষ হয়ে যাচ্ছে আর মানুষগুলো সব হয়ে যাচ্ছে পশু। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।